খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তি করতে চায় সরকার। এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে অর্থ ঋণ আদালত আইনে পরিবর্তন আনার। সরকার চায় অনাদায়ী ঋণের 50% জমা দিতে হবে, আর মামলা জট কমাতে প্রতিটি জেলায় হবে আদালত। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ পাহাড় সমান। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব মতে প্রায় 6.5 লাখ কোটি টাকাই খেলাপি। ব্যাংকিং খাতে মোট ঋণের 1/3 মন্দ হয়ে পড়েছে। মামলায় ঝুলে থাকা ঋণের হিসাব অবশ্য এর বাইরে। পরিসংখ্যান বলছে 80,000 মামলা চলমান রয়েছে অর্থ ঋণ আদালতে। বিপরীতে আটকে আছে প্রায় 2 লাখ কোটি টাকা। এবার সরকার অর্থ ঋণ আদালতের মামলায় কিছুটা পরিবর্তন আনতে চায়। বাংলাদেশ ব্যাংক একটি খসড়া পাঠিয়েছে সরকারের কাছে। কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা খসড়ায় বলা হয়, অর্থ ঋণ আদালতের কোনো মামলা রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে অনাদায়ী ঋণের 50% জমা দিতে হবে, আর রিভিউ করতে চাইলে জমা দিতে হবে 75% অর্থ। অর্থ ঋণ আদালতের কিছু সীমারেখা আছে এবং অর্থ ঋণ আদালতে যে নির্দেশনা আছে সেখানেও বলা হচ্ছে যে একটা ঋণের কত শতাংশ পর্যন্ত সুদ আদায় করে এটা ব্যবস্থা করতে পারে। তবে আদালতে যে গ্রাহকদের যে রিট করার বিষয়টা, এগুলো আসলে একটা সাংবিধানিক বিষয়। সংবিধানে এটা তার সাংবিধানিক অধিকার। মামলা নিষ্পত্তি করতে হবে 90 দিনের মধ্যে। আদালত অবশ্য এই সময় আর 30 দিন বাড়াতে পারবে। মামলা জট কমাতে বিদ্যমান আদালত 7টি থেকে বাড়িয়ে প্রতিটি জেলায় আদালত প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে নতুন সুপারিশে। ব্যাংকিং খাত থেকে যেটা এটা ডিসকারেজ করা হয় যাতে এই ধরনের কোনো প্রক্রিয়ার মাধ্যমে ঋণটা অনাদায়ী না থাকুক। তবে এটা অবশ্যই আদালত দেখবেন। আদালতের মাননীয় বিচারক মহোদয়গণ ওনারা এই বিষয়টা বিবেচনায় নিয়েই আসলে তাদের সিদ্ধান্ত দেন এবং দিয়েছেন। অবশ্য ঋণ গ্রহীতার জন্য সুযোগ রয়েছে প্রস্তাবিত আইনের খসড়ায়। ব্যাংক গ্রাহককে 90 দিন সময় দিতে পারবে সম্পত্তি বিক্রি করে দায় ফেরত দিতে। তবে সম্পদের থেকে দায় বেশি হলে বাড়তি অর্থ যোগান দিতে হবে ঋণ গ্রহীতাকে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।